আমাকে প্রোটেকশনটা দেওয়া হয়েছে। 2013 সালে আমি একটি ডিভিশন বেঞ্চে মামলা করি সরকারি জমি বাঁচানোকে কেন্দ্র করে। 2022 সালের পরপর আমাকে এইভাবে মারা হয়। জজ সাহেব সমস্ত কিছু বিষয় শুনে উনি 19/4/2022 তারিখে শুধু আমাকে নয়, আমার পরিবারের আমার ভাই সহ বিভিন্ন আমার বাড়ির অংশ সমস্ত একের পর এক করতে থাকে। টোটাল 352.26 একর জমি, তার মধ্যে অলরেডি 274 একর জমি অলরেডি রেলের নামে হয়ে গেছে। রেল অলরেডি সেটা করেছে। আমাদের প্রোটেকশনের জন্য বলা হয়েছে। প্রোটেকশন পাওয়ার আগে উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন যে আমার প্রোটেকশন দিতে হবে। রেল আমার জন্য জমিগুলো ফেরত পাচ্ছে। এবং আজকে যে অভিযোগটা যেটা হয়েছে সেটা টোটাল ল্যান্ড মাফিয়ারা টোটাল এই অভিযোগটা করছে যে অবন্তী হাজরা, এলাই সুকুমার হাজরা, তিনি এলাকায় একের পর এক ডোবা ভর্তি করে যাচ্ছেন, পুকুর ভর্তি করে যাচ্ছেন। এবং সেটা আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাই। এবং এই লিটন লিটন ভাদুরী, ইনি ইনি প্রত্যেকটা দিন একের পর এক ফেসবুকে কমেন্ট করে যাচ্ছেন আমার বিরুদ্ধে। একটাই শুধু অভিযোগ কি না আমার প্রোটেকশনটা তুলে দেওয়া। এবং আমি কন্টিনিউ একের পর এক ইলিগাল কনস্ট্রাকশন, কনফিলিং সহ বিভিন্ন কিছু আমি বিভিন্ন সময় আমি অভিযোগ জানিয়ে আসছি এবং সে জানানোকে কেন্দ্র করে এবং এখানে এই অভিযোগ জানানোর পরে এফআইআর পর্যন্ত হয়েছে। এটাই আমার বড় দোষ। তো এই টাকাটা কেন আপনার অ্যাকাউন্টে গেছে? মানে হলো আমি আপনাকে বলে রেখে দিই, 7,000 টাকা যেটা রয়েছে, 7,000 টাকা সেই অ্যাকাউন্টে সেটা আমার কাছে রয়েছে। এবং আমি এই গাড়ি চালাই, আমি এই গাড়ির মাটি ফেলেছিলাম। ফেলাকে কেন্দ্র করে আমার কাছে 22,000 টাকা এসছে, আর 7,500 টাকা সেটা অ্যাডভোকেটকে দেওয়ার জন্য। তা আপনি মাটিও ফেলছেন, মাটির বিরুদ্ধেও লড়ছেন? না, আমি বালি মাটি এগুলো যখন অর্ডার যখন পাই তখন আমি করবো। আমাকে তো করতে হবে, আমি গাড়ি চালিয়ে যাই। And kindly consider page 42. One of the mother raised a complaint before the police that her daughter is traumatized. তা আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদেরই কাজ করেন? না, এটা অনেক আগেকার, এটা তো এই সময় নয়। 2024-এ, 2024-এর, হ্যাঁ 2024-এ, কিন্তু 2025-এ এই এনারা একটা জায়গাকে ভর্তি করছে এবং আমি অভিযোগ জানাতে আমার এফআইআর করে। এটাই আমার বড় অপরাধ। এবং আরো একটা জিনিস বলে দিই, ওখানে যে জমিগুলোতে এনারা কাজ করছেন সেই জমি 1999 সালে একজন থেকে ঠকিয়ে নেওয়া হয়েছিল। পরবর্তী সময় 2005 সালে আমাকে সেগুলো 2005 সালে সেই ডিড ক্যান্সেল হয় এবং সেই ডিড ক্যান্সেলকে কেন্দ্র করে আমার ভাইকে পাওয়ার দেওয়া হয়। সেই ক্ষেত্রে মামলা হয়েছে হাওড়া কোর্টে। টোটাল জমিগুলো ইনজাংশন জারি রয়েছে, আমার কাছে সমস্ত কিছু রয়েছে। আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে সমস্ত কিছু দেখাতে। এটাই আমাদের রাগের কারণ। শুনুন, একটা কথা হচ্ছে যে আপনার সিকিউরিটি আছে, সিকিউরিটি থাকবে। সিকিউরিটি নিয়ে আমি কেন, যেহেতু ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে, ওনাদের ডিভিশন বেঞ্চে যেতে হবে ওটা ক্লারিফাই করতে। আমি ওতে কোনো হাত দেবো না। কিন্তু সিকিউরিটির নাম করে আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, পুলিশ সেখানে যদি সত্যতা পায়, পুলিশ সেক্ষেত্রে তাদের নিজেদের মতো করে প্রসিড করবে। এর বেশি আমি কিছু দেবো না, ওকেও দেবো না, আপনাকেও দেবো না। একটা কথা বলি, আমার লোকাল যে আইসি রয়েছে, এই কনফিউশন নিয়ে আমি যখন বারবার করে অভিযোগ দায়ের করি সাকরাইল পুলিশটা জানে, তখন তিনি আমাকে হেল্প করছেন। সেই আপনি যদি অনুমতি দেন আমি সেটাও শোনাতে পারি আপনাকে, কারণ সেই রেকর্ডিংটা আমার কাছে আমি করে রেখে দিয়েছি। কারণ পুলিশ এর সঙ্গে যুক্ত, এই বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যে একের পর এক পরিচয় করছে, এর সঙ্গে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কিছু যুক্ত। এবং আমি আপনাকে Purivesh Surakha Committee also made a complaint against him. The Purivesh Surakha. See, there are both sides over here. This is a police in action court. Sir, I will go to that extent. The entire case is the police is under the impression that পরিবেশ ধর্মপাতা পরিবেশ সুরক্ষা that I've seen.